নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শনশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব অম্বুবাচী চলাকালীন সময়ে আমাদের শাস্ত্র অনুসারে কোন কোন কাজগুলি করা একেবারেই উচিত নয় এবং এই অম্বুবাচী চলাকালীন সময়ে আমরা কোন কোন কাজ করতে পারি। আপনারা অনেকেই পূর্বের ভিডিওতে প্রশ্ন করেছিলেন যে অম্বুবাচী চলাকালীন সময়ে বাড়ির যে নিত্য পূজা সেই নিত্য পূজা করা যায় কিনা। অনেকেই আবার প্রশ্ন করেছিলেন যে বাড়ির ঠাকুর দেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করা যায় কিনা। এছাড়াও আরও যে সকল প্রশ্ন করেছেন এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অম্বুবাচী সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি এর থেকে আপনি উপকৃত হন, আপনার ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন। পারলে যারা অম্বুবাচী পালন করতে চায় বা এ সম্পর্কে জানতে চায় তাদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই অমৃত কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং এ সংক্রান্ত যদি আর কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, প্রত্যেক বছর আষাঢ় মাসের এই সময়ে সূর্যদেব আদ্রা নক্ষত্রের প্রথম পদে অবস্থানকালে অর্থাৎ রাশিচক্রের মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত অর্থাৎ এই 3 ডিগ্রি 20 মিনিট সময়কালে ধরিত্রী মাতা ঋতুমতী হন। শাস্ত্রমতে এই সময়কালকেই অম্বুবাচী বলা হয়ে থাকে। প্রতি বছর 7ই আষাঢ় থেকে এই অম্বুবাচী প্রবৃত্তি শুরু হয় এবং এই অম্বুবাচী প্রক্রিয়া 3 দিন ধরে চলে এবং এটি শেষ হয় অর্থাৎ অম্বুবাচী নিবৃত্তি হয় 10ই আষাঢ়। এই বছরে এই অম্বুবাচী পড়েছে আগামী মঙ্গলবার দিন 22শে জুন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে মঙ্গলবার দিন সকাল 5টা 39 মিনিট থেকে এই অম্বুবাচী প্রবৃত্তি শুরু হচ্ছে এবং এটি শেষ হচ্ছে 25শে জুন শুক্রবার সন্ধ্যা 5টা 34 মিনিটে। যারা কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত, যারা রামকৃষ্ণ মঠ এবং মিশনের নিয়ম পালন করেন, যারা সৎসঙ্গ পালন করেন বা তারকেশ্বর মন্দির, কাঞ্চি মঠ, তারাপীঠ ইত্যাদি প্রতিষ্ঠানের নিয়ম ও উপাচারসমূহ পালন করে থাকেন, তারা এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারেই এই সমস্ত কিছু পালন করে থাকেন। এবং এগুলির সঙ্গে যারা যুক্ত নন তারা গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে সমস্ত কিছু পালন করেন। গুপ্তপ্রেস পঞ্জিকার সময়সূচি পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে, যার লিঙ্ক এই ভিডিও শেষে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নিতে পারেন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচীতে করা একেবারেই উচিত নয়। আপনারা নিশ্চয়ই জানেন যে এই অম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে এবং এই সময়ে কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয়। কিন্তু প্রশ্ন হলো যে বাড়িতে আমরা যে দেবদেবীর পূজা করি বা তাদের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করি প্রত্যেক দিন, তা কি আমরা এই অম্বুবাচী চলাকালীন সময় করতে পারবো? এর উত্তরে আপনাদের বলি, যে সমস্ত কর্ম নিত্য কর্ম অর্থাৎ প্রত্যেক দিন করা হয়ে থাকে সেই সমস্ত কর্মের ক্ষেত্রে এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো প্রকার বিধি নিষেধ নেই। এই কারণে এই সময়ে যদি জগন্নাথ দেবের রথযাত্রাও পড়ে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হয়। তাই প্রত্যেক দিন যে নিত্য কর্ম করছেন সেই নিত্য কর্মের ক্ষেত্রে কোনো প্রকার বিধি নিষেধ নেই। কেবলমাত্র যে দেবদেবীর আপনি পূজা করছেন অর্থাৎ নিত্য পূজা করে থাকেন তার উদ্দেশ্যে যে মন্ত্র উচ্চারণ করে পূজা করেন সেই মন্ত্র এই সময় উচ্চারণ করতে নেই। তবে যদি আপনি কোনো গুরু মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে এই সময় যথাসম্ভব শক্তি দিয়ে অবশ্যই আপনি এই গুরু মন্ত্র উচ্চারণ করতে পারেন।
আবারও বলছি যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে গুরু প্রদত্ত নিজ ইষ্ট মন্ত্র যত বেশি সম্ভব আপনি এই সময় জপ করতে পারেন। কিন্তু যদি আপনি কোনো দীক্ষা না নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই সময় মন্ত্র উচ্চারণ করা একেবারেই নিষিদ্ধ। আশা করি এই বিষয়টি আপনাদের পরিষ্কার হয়েছে। নিত্য পূজায় যা যা আপনি করে থাকেন, অর্থাৎ ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন, প্রদীপ ও দীপ প্রজ্বলন, শঙ্খ বাজানো, এই সমস্ত কিছুই আপনি এই সময় করতে পারবেন। কেবলমাত্র গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র ছাড়া কোনো প্রকার মন্ত্র এই সময় করা উচিত নয়। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, এই অম্বুবাচী চলাকালীন সময়ে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ তা হলো কোনো প্রকার ভূমিকর্ষণ করা থেকে নিজেকে বিরত রাখুন। এই সময় কৃষিকাজ বা চাষবাস সংক্রান্ত কোনো প্রকার কাজ কখনোই করা উচিত নয়, কারণ এই সময় মাটি দূষিত থাকে। তাই চাষাবাদ, কৃষিকাজ বা কোনো প্রকার বৃক্ষরোপণ বা গাছ লাগানো এই সময় কিন্তু একেবারেই উচিত নয়। তৃতীয়ত, বিভিন্ন প্রকার মাঙ্গলিক কর্ম, যেমন ধরুন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ এবং সন্তান ধারণের উদ্দেশ্যে সহবাস, এই সমস্ত কাজগুলি থেকে নিজেকে বিরত রাখুন। এই সমস্ত কাজ করলে অত্যন্ত অশুভ হিসেবে গণ্য করা হয়, কারণ এই সমস্ত কর্মগুলিকে বলা হয় কাম্য কর্ম। এই সময় কাম্য কর্ম একেবারেই করা উচিত নয়। চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডী প্রমুখ দেবীর মূর্তি বা পট পূজা করে থাকেন, তারা এই সময় এই মূর্তি বা পটে অতি অবশ্যই একটি লাল কাপড়ের আচ্ছাদন পরাবেন এবং অম্বুবাচী চলাকালীন সময়ে ভুলেও এই মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচীর নিবৃত্তির পর এই আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আম দুধ নিবেদন করবেন। এই অম্বুবাচী চলাকালীন সময়ে নিত্য পূজার পাশাপাশি গুরু পূজাও চলবে। গুরু যদি নারী হন, অর্থাৎ গুরু মা হন, তাহলেও তার পূজা চলবে। এবং যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় জপ করতে পারবেন, কারণ জপে কোনো প্রকার দোষ নেই। এই অম্বুবাচী চলাকালীন সময়ে তুলসী গাছের গোড়ায় অতি অবশ্যই মাটি দিয়ে উঁচু করে রাখবেন। তুলসী মঞ্চে প্রতিদিনের প্রদীপ প্রজ্বলন বা ধূপকাঠি জ্বালানোর ক্ষেত্রে কোনো প্রকার বিধি নিষেধ নেই, তবে তুলসী মঞ্চে কোনো মন্ত্র এই সময় উচ্চারণ করবেন না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়েছে। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।